কর্মদক্ষতা এবং শক্তি নিয়ে আমরা একটি গাণিতিক উদাহরণ এখন দেখে নেব। এই উদাহরণটাতে তোমাদের কাছে প্রশ্ন হলো 20 কিলোওয়াটের একটি ইঞ্জিন 3000 কেজি পানি হাফ মিনিটে 10 মিটার উচ্চতায় উঠাতে পারে। এই ইঞ্জিনটার লভ্য কার্যকর শক্তি কতটুকু এবং ইঞ্জিনের কর্মদক্ষতা কতটুকু। এখন তোমরা ভিডিওটি পজ করে একটু নিজেরা অঙ্কটি করার চেষ্টা করো। এবার আবার ভিডিওটি প্লে করে দেখে নাও আমরা কিভাবে অঙ্কটির সমাধান করেছি। প্রথমে আমরা এটি কোণায় লিখে নিলাম কি কি আমাদের দেওয়া আছে তথ্য। আমাদের দেওয়া আছে ইঞ্জিনটির ক্ষমতা হলো P = 20 কিলোওয়াট, যে পানি তুলছে তার ভর হলো 3000 কেজি, সময় হলো হাফ মিনিট, যাকে আমরা সেকেন্ডে পরিবর্তন করব। হাফ মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ডে 1 মিনিট, তার মানে হাফ মিনিট মানে হচ্ছে 30 সেকেন্ড। তাহলে সময় হলো 30 সেকেন্ড এবং উচ্চতা হলো 10 মিটার। প্রথম প্রশ্নটি হলো লভ্য কার্যকর শক্তি কতটুকু। এখন এই লভ্য কার্যকর শক্তিটি কি? যতটুকু ইঞ্জিনকে তুমি কিছুটা শক্তি দিয়েছো, জ্বালানি দিয়েছো, এই কারণে সে কাজ করতে পারছে। তার মানে লভ্য কার্যকর শক্তি মানে ঠিক যতটুকু কাজ সেই ইঞ্জিনটি করতে পারছে ততটুকুই তার লভ্য কার্যকর শক্তি। তার মানে এই লভ্য কার্যকর শক্তি হচ্ছে যতটুকু কাজ এই ইঞ্জিনটি করতে পারছে। আবার দেখো, যতটুকু কাজ এই ইঞ্জিনটি করতে পারছে তা কিন্তু তার বিভব শক্তির সমান। কিভাবে? এই কাজটি করার কারণে সম্পূর্ণ এই যে তুমি ইঞ্জিনটিকে পানিটিকে একটি উচ্চতায় উঠিয়েছো, এই উচ্চতায় উঠানোর ফলে তুমি যে পানির অবস্থান পরিবর্তন করলে তাতে যে পানিতে বিভব শক্তি সঞ্চিত আছে, পানিটিকে যদি তুমি আবার উপর থেকে নিচে নামতে দাও তাহলে সে ঠিক ততটুকু কাজ করেই কিন্তু নিচে নামবে। তার মানে এই যতটুকু কাজ করতে পারছে তা হলো পানিটির এই যে অবস্থানের পরিবর্তন করার কারণে যে বিভব শক্তি তার মধ্যে সঞ্চিত হয়েছে, তাই কিন্তু এইখানে লভ্য কার্যকর শক্তি। তাহলে এই লভ্য কার্যকর শক্তি তাকে ধরো আমরা W দিয়ে চিহ্নিত করলাম বা ধরো E দিয়ে চিহ্নিত করলাম। এই E সমান এই বিভব শক্তির সমীকরণে আমরা জানি এই বিভব শক্তি সমান mgh, যেখানে m মানে ভর, g মানে অভিকর্ষজ ত্বরণ এবং h মানে উচ্চতা। তাহলে আমরা পেলাম লভ্য কার্যকর শক্তি সমান যতটুকু কাজ এই ইঞ্জিনটি করতে পারছে, যা হলো এই কাজটি করছে এই পানিকে একটি উচ্চতায় উঠিয়ে নেওয়ার জন্য, অর্থাৎ সেই উচ্চতায় পানির বিভব শক্তি যতটুকু হবে। তাহলে E সমান mgh। এখানে আমরা পানির ভরের মান জানি 3000 কেজি, G এর মান জানি 9.8 এবং H এর মান জানি 10 মিটার। তাহলে এতটুকু জুল কাজ করতে পারছে। এটা চলো আমরা এখন ক্যালকুলেট করে ফেলি। 3000 গুণ 9.8 গুণ 10, যার মান হলো 294 জুল। তার মানে আমরা এটাকে লিখতে পারি 2.94 গুণ 10⁵ জুল। তাহলে এত জুল লভ্য কার্যকর শক্তি হলো ইঞ্জিনটির। এখন 2 নম্বর আমাদের বের করতে হবে ইঞ্জিনের কর্মদক্ষতা কত। কর্মদক্ষতা বের করার জন্য কিন্তু আমাদের প্রথমে বের করতে হবে তার বাইরের যে ক্ষমতা তা কতটুকু। ইঞ্জিনের ক্ষমতা তো 20 কিলোওয়াট, কিন্তু তার কাজ করার যে কার্যকর যে ক্ষমতাটি আছে বা যাকে আমরা ইংরেজিতে বলে থাকতে পারি পাওয়ার আউটপুট, তা কত। পাওয়ার আউটপুট বের করার জন্য আমাদের পাওয়ার আউটপুটকে ধরো আমরা যদি PO দিয়ে চিহ্নিত করি, তাহলে এই PO বা পাওয়ার আউটপুট সমান হবে এই যে লভ্য কার্যকর শক্তি ভাগ সময়। কারণ আমরা জানি ক্ষমতা মানে হচ্ছে যতটুকু কাজ শক্তিকে রূপান্তর করতে পারছে বা যতটুকু কাজ করতে পারছে তা ভাগ সময়। তাহলে আমরা এখানে লিখে ফেলবো 2.94 × 10⁵, কারণ এটাই হলো আমাদের লভ্য কার্যকর শক্তি, ভাগ সময় কত। দেখো সময় কিন্তু 30 সেকেন্ড।
30 সেকেন্ডে সে এতটুকু কার্যকর শক্তি তার আছে বা এতটুকু সে কাজ করতে পেরেছে। এত ওয়াট, যা সমান সমান ক্যালকুলেট করলে আমরা পাবো এই 29400 ভাগ 30 ভাগ সমান হবে 9800 ওয়াট। এই ওয়াটকে আমরা দেখো এখানে আমাদের 20 কিলোওয়াট দেওয়া আছে, তার মানে ওয়াটকে আমরা কিলোওয়াটে পরিবর্তন করে নিব। ওয়াটকে কিলোওয়াটে পরিবর্তন করার নিয়ম কি? 1000 দিয়ে ভাগ দেওয়া, কারণ 1000 ওয়াট সমান 1 কিলোওয়াট। তাহলে ওয়াটকে যখন কিলোওয়াটে পরিবর্তন করবে তখন তুমি 1000 দিয়ে ভাগ করে নেবে, এত কিলোওয়াট, তার মানে 9.8 কিলোওয়াট। এখন আমরা পাবো এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা, ইটা সমান সমান হবে এই যে পাওয়ার তুমি আউটপুট পেলে, যতটুকু তুমি লভ্য কার্যকর ক্ষমতা পেলে তা ভাগ তুমি যে ক্ষমতা, ইঞ্জিনের যে ক্ষমতা দিয়েছো বা ইঞ্জিনকে যে ক্ষমতা দিয়ে বানানো হয়েছে, যাকে আমরা পি দিয়ে চিহ্নিত করেছি। এখন এখানে মান বসালেই আমরা পেয়ে যাব ইঞ্জিনটির কর্মদক্ষতা কত। চলো আমরা মান বসিয়ে ফেলি। এখানে পি ওর মান হচ্ছে 9.8 এবং পি এর মান হচ্ছে 20। দেখো আমরা আগেই বলেছি এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা কিন্তু এটি অনুপাত, এবং অনুপাতের কি কখনো একক থাকে? না, অনুপাতের কোনো একক থাকে না। তাহলে 9.8 ভাগ 20, উত্তর হলো 0.49। আবার আমি তোমাদের বলেছি কর্মদক্ষতাকে আমরা সাধারণত শতকরাতে প্রকাশ করে থাকি। তাহলে এটা গুণ যদি আমরা 100% করি তাহলে আমরা পাচ্ছি 49%। তার মানে 49% হলো এই ইঞ্জিনের কর্মদক্ষতা। এই যে এই সমীকরণ থেকে আমরা কর্মদক্ষতা পেলাম যা হলো 49%। তার মানে আমরা জেনে নিলাম যে এই ইঞ্জিনটির লভ্য কার্যকর শক্তি কতটুকু এবং ইঞ্জিনটির কর্মদক্ষতা কতটুকু।